পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি বললেন, আমি মনে করি না যে পাকিস্তান টি-20 বিশ্বকাপটা বয়কট করা উচিত, কারণ পাকিস্তান তো টি-20 বিশ্বকাপটা শ্রীলঙ্কায় গিয়ে খেলবে। তো এই কারণে আমাদের দেশের সরকার ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্যারকে আমি অনুরোধ করব যে আপনারা হঠাৎ করে ডিসিশন নেবেন না পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করার কারণে। হ্যাঁ, আমরা বাংলাদেশকে সমর্থক দেব, বাংলাদেশের পাশে আমরা 100% দাঁড়াবো, এটা সত্য, কিন্তু টি-20 বিশ্বকাপটা আমাদের বয়কট করা লাগবে না। আমরা যদি ইন্ডিয়ার বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচটা বয়কট করি তাহলেই তো আমাদের হচ্ছে। আমরা ইন্ডিয়ার সাথে বিশ্বকাপ বয়কট করতে পারলেই বাংলাদেশ আমাদের ভাইয়ের প্রতিশোধটা আমরা নিতে পারবো। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে এভাবে বাদ দেওয়াটা আইসিসির একপাক্ষিক সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারকে এই আহ্বান জানাচ্ছি আমি, আপনারা হঠাৎ করে টি-20 বিশ্বকাপটা বয়কট করবেন না। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন না যাতে আমাদের দেশের ক্রিকেটের ক্ষতি হয়, কিন্তু বাংলাদেশের দিকে আমরা নজর দেব, বাংলাদেশের পক্ষ আমরা নেব। সেই ক্ষেত্রে টি-20 বিশ্বকাপ বয়কট করে না। টি-20 বিশ্বকাপটা আমরা অর্জন করেছি, আমরা খেলবো। আমরা ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপটার যে ম্যাচটা থাকবে এই ম্যাচটা আমরা বয়কট করে আমরা বাংলাদেশের পাশে দাঁড়াবো। টি-20 বিশ্বকাপে ভারতের দাদাগিরি পাকিস্তান এবং বাংলাদেশ কখনোই সইবে না। তারা আওয়াজ তুলেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আওয়াজ শেষ পর্যন্ত আইসিসিকে নাড়াবে, কারণ এই আইসিসি এখন আর আইসিসি নেই, এই আইসিসি হয়ে গিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ঠিক এই কথাটাই বলেছে শহীদ আফ্রিদি। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত কি করবে? বিশ্বকাপ বয়কট করবে নাকি ইন্ডিয়ার ম্যাচটি বয়কট করবে? কি হবে শেষ